আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ব্যাচ 2024-এর আরো একটি লাইভ ক্লাসে। তোমরা যে যেখান থেকে জয়েন করছো একটু শুরুতেই জানাই দাও যে ভাইয়াকে ঠিকঠাক মতন শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করে জানাই দিতে থাকো, আর আমি একটু চেক করে দেখি সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ঠিক 8:30-এ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আর আমি একটু একটু দেখতে থাকি কারা কারা আমাদের সাথে জয়েন করছে। আমি দেখতে পাচ্ছি ওহি জয়েন করছে আমাদের সাথে, তারপর হচ্ছে তাহরিম জাহান চৌধুরী, সাবিহা, তাহসিন, মোহাম্মদ জহিরুল হক, তারপরে হচ্ছে তাসনিম ইসলাম, সাজিদ মাহমুদ আছে আমাদের সাথে, তারপরে আমাদের সাথে আছে নিউ ইউজার, তুমি তোমার নামটা দিয়ে দিবা। তারপর আমাদের সাথে জেবা আফিয়া জানাচ্ছে সব ক্লিয়ার, বাকিরা একটু জানাই দাও সবকিছু ক্লিয়ার কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা যেটা বললাম ইনশাল্লাহ 8:30-এ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। নাহিদা সুলতানা জানাচ্ছে অল ক্লিয়ার। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা একটু জানাই দাও যে তোমরা সবাই কেমন আছো। আচ্ছা, লাস্ট ক্লাসটা কিন্তু আমরা একসাথে করছিলাম, আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা একসাথে করব। সো সবাই দেরি না করে একটু দ্রুত কমেন্ট করে জানাই দিতে থাকো যে তোমরা সবাই কেমন আছো, আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা আস্তে আস্তে। আচ্ছা, আয়েশা আক্তার আছে আমাদের সাথে, ইফাত জাহান, তারপরে আমাদের সাথে আছে উম্মে হাফসা, তারপরে মোহাম্মদ রাকিব হাসান আছে আমাদের সাথে, মোহাম্মদ মনিরুজ্জামান, জান্নাতুল আক্তার, তারপর মারিয়া আছে আমাদের সাথে, তারপর মৃদুল আছে আমাদের সাথে, মোহাম্মদ আব্দুল কাদির, তাকিয়া আলম আছে আমাদের সাথে, জান্নাতুল মাশরাবা, নুসরাত জাহান, তারপর মাঝারুল ইসলাম, তারপর আছে আমাদের সাথে মিম আছে আমাদের সাথে, শাহিদা তানজিল তনিমা আছে আমাদের সাথে, তারপরে মিস মারিয়া খাতুন আছে আমাদের সাথে, মারিয়া মান্নান, তারপর হুমায়রা, ইমি, তারপর আমাদের সাথে আছে তানজিল তনিমা, ফারজানা সিদ্দিকা, মারজানা, তারপর হচ্ছে মিতু আছে আমাদের সাথে, মোহাম্মদ নাদিম জানাচ্ছে অল ক্লিয়ার। তোমরা একটু জানাই দাও যে সবাই কেমন আছো, লাস্ট ক্লাসের কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে আমাদের আজকের যে টপিকটা আমরা ইনশাল্লাহ সেটা শুরু করব। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমরা মেইনলি তিনটা বিষয় নিয়ে দেখব, সেটা হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ইলেকট্রিক বিল বের করার ম্যাথ দেখবো। অর্থাৎ কিভাবে আমরা কোনো একটা তড়িৎ যন্ত্রের এই যে তোমরা মাস শেষে দেখো তো, এখন তো মনে হয় যে এমন কোন অঞ্চল বা এমন কোন জায়গা নাই যেখানে আমরা হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করি না। বিদ্যুৎ যদি ব্যবহার নাই করতাম বা তো আমাদের পর্যন্ত যদি বিদ্যুৎ নাই পৌঁছাইতো, আমার মনে হয় না যে আমরা হচ্ছে এইভাবে অনলাইনে ক্লাসে জয়েন করে অনলাইনে ক্লাস করতে পারতাম। সো তারপরও এমন কেউ কি আসো যে তার এলাকায় বা তার বাসা পর্যন্ত এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই? আমার মনে হয় না যে এমন কাউকে এখন পাওয়া যাবে। কয়েক বছর আগে, 5-6 বছর আগে হয়তো বা এমন অনেক অঞ্চল ছিল যে অঞ্চলে কিন্তু বিদ্যুতের মানে সঞ্চালন মানে বিদ্যুতের হচ্ছে সাপ্লাইটা ছিল না, অর্থাৎ ওই পর্যন্ত বিদ্যুৎ তখনও পৌঁছায় নাই। বাট এই 2024 সালে এসে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন অঞ্চল আছে যে অঞ্চলে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই। মোটামুটি সব জায়গায় বিদ্যুৎ পৌঁছায় গেছে। সো আমরা যারাই বিদ্যুৎ ব্যবহার করি আমরা কিন্তু প্রত্যেকে মাস শেষে কিন্তু একটা বিদ্যুতের বিল দেই, রাইট? সবাই আমরা দেই কিনা দেখো। কেউ হচ্ছে ডেস্কোর বিদ্যুৎ ব্যবহার করে, অর্থাৎ ডেস্কো থেকে নেই, কেউ পিডিবি থেকে নেই, কেউ পল্লী বিদ্যুৎ ব্যবহার করে। যে যেটাই ব্যবহার করি না কেন আমরা কিন্তু সবাই মাস শেষে একটা ইলেকট্রিসিটি বিল দেই, রাইট? সবাই আমাকে বলো তো এরকম মাস শেষে একটা ইলেকট্রিক বিল দিই না? আজকের ক্লাসটায় কিন্তু ইনশাল্লাহ আমরা এটাও দেখবো আমরা আসলে কিভাবে কোন একটা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন করতে পারি। বা তুমি তোমার রুমের তুমি তোমার রুমে যে কয়েকটা মানে তুমি এইটাও বের করতে পারো যে তুমি হচ্ছে মাসে কয় টাকার বিদ্যুৎ ব্যবহার করো। আলটিমেটলি ধরো তুমি তোমার রুমের যে ইকুইপমেন্ট গুলি চালাও। সো আমরা কিন্তু আজকে ইনশাল্লাহ এই যে বিদ্যুৎ বিল আসলে আমরা কিভাবে বের করি আমরা সেইটাও কিন্তু ইনশাল্লাহ আজকে দেখবো। সো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিতে থাকো, এবং তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে তাদের, আচ্ছা যারা নাম নেন করতেছো, সত্যি কথা আমি এইভাবে নাম নেই না, ঠিক আছে? আমার সামনে যাদের নাম আসে তাদের নামটা পড়ে ফেলি। এমন না তো যে তোমাদের সাথে আমার কারো শত্রুতা আছে যে আমি ইচ্ছা করে কোনো নাম নেই না। এই যে আমি একটা কথা বলতেছি এখন, তোমরা যদি ক্লাসে ঢুকেই বলো নাম নেন নাম নেন, এটা খুবই একটা অড দেখায়। তোমরা বড় হচ্ছ, ক্লাস 10-এ পড়ো। এই যে ভাইয়া তো দেখা গেছে যে নাম নেওয়ার চেষ্টা করি, যখন দেখা গেছে যে আমি একটা কোশ্চেন করি তোমরা যখন অ্যান্সার দাও তখন কিন্তু আমি দেখি কারা অ্যান্সার দিচ্ছে। বাট ক্লাসে ঢুকেই যারা বলতেছো নাম নেন নাম নেন, এটা কি ধরনের কথা বলো? যে আলটিমেটলি তোমার নামটা মানে এমন ভাবে তোমার নামটাকে হাইলাইট করার চেষ্টা করো যেন মানুষ হচ্ছে তোমার ধরো কদর করতে বা তোমার প্রশংসা করতে তোমার নামটা
শুধু আমি একটা ক্লাসে, আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, আমি যদি আলটিমেটলি তোমার নামটা ক্লাসে নেই, আমার মনে হয় না এটাই তেমন কোনো একটা ইফেক্ট পড়বে। বাট তোমরা যারা আসলেই মানে তোমার নামটা মানুষের মুখে মুখে ছড়াই দিতে চাও, আমি তোমাদেরকে এটাই বলবো, জীবনে এমন একটা কিছু করো, অবশ্যই সেটা ভালো কোনো কাজ, যেন মানুষকে না বলার পরও সবাই তোমার নাম নেয়। যে দেখবে এমন অনেক মানুষের নাম আছে যে আমরা দেখা গেছে না চাইতেও তাদের নাম আমরা কিন্তু বিভিন্ন কাজে নেই, কারণ তারা তাদের জীবনে এমন কিছু অ্যাচিভমেন্ট বা এমন কিছু হচ্ছে ইম্প্যাক্ট আমাদের উপর রেখে গেছে। সো ট্রাই করো জীবন ওই রকম একটা কিছু করে যাওয়ার, যেন মানুষজন বাধ্য হয় না চাইতেও যেন তোমার নামটা নেয় সবাই। বুঝতে পারছো? এই সামান্য আমি যদি একটা ক্লাসে নাম নিই, কয়জন আর শুনবে, তাই না? যেমন একটা কিছু করো যেন বিশ্বাস সবাই তোমার নামটা জানে, সবাই যেন তোমার নামটা এক নামে চেনে, যে এটা আসলে ওই ব্যক্তিটা ছিল, যে বাংলাদেশের অমুক জেলার অমুক গ্রামে থাকে একটা ছেলে, এই এমন একটা কাজ করে গেছে, এরকম এমন একটা অ্যাচিভমেন্ট করে গেছে, যে নামটা সবাই যেন সবার মুখে মুখে চলে যায়। বুঝতে পারছি কথাটা? ওকে, সবাই তারপর একটু জয়েন করতে থাকো। পাশাপাশি তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে যারা এখনো ক্লাসে জয়েন করে নাই, তাদেরকে একটু বলো যে ক্লাসটাতে যেন দ্রুত জয়েন করে ফেলে। আচ্ছা, আহ আচ্ছা আদিব, হ্যাঁ ঠিক বলছো, ঠিক ঠিক আছে। আমি কিন্তু এই কারণে শুরুতে একটা কথা বলছি যে এমন কোনো কাজ করো যেইটার কারণে তোমাকে ভালোভাবে নামটা নেয়। ঠিক আছে, এই যে কয়েকজন এক্সাম্পল দিচ্ছে যে শয়তানেরও তো নাম মানুষ নেয়, তারপর কি মীর জাফরের নামও কিন্তু মানুষ নেয়। কিন্তু জাস্ট তুমি এইটা ভাবো যে তাদের নাম কিন্তু দেখা গেছে মানে কেউ প্রশংসা করতে নেয় না, বরং তাদের নামগুলি কিন্তু নেয় মানুষ হচ্ছে কি করতে, যে খারাপ হিসাবে কাউকে ব্যবহার করতে। রাইট? কেউ দুষ্টুমি করলে আমরা বলি কি, তুই তো বড্ড শয়তান হয়ে গিয়েছিস, তাই না? আমরা এরকম বলি, বা কাউকে দেখা গেছে যে খারাপ বলতে গেলে ওই নামগুলি ব্যবহার করি। সো জীবনে আবার ওই রকম কোনো কাজ করো না যেন তোমার নামটা মানুষ একটা খারাপ এক্সাম্পল দিতে ব্যবহার করে। তো এটা তো বুঝতে হবে। তো আমি কিন্তু এটা শুরুতেই বলছি যে ভালো একটা কিছু করে ইম্প্যাক্ট রেখে যাও। আলটিমেটলি ওই যে তোমরাই এক্সাম্পল দিচ্ছ যে মীর জাফরের নাম নেয়, শয়তানের নাম নেয়, সো ওই রকম করে হচ্ছে কিছু করতে হবে না যাতে খারাপ কোনো কারণে তোমার নামটা মানুষ মনে রাখে। ওকে, আচ্ছা, সবাই মোটামুটি ক্লাসে মেবি জয়েন করে ফেলছি। সবাই তাহলে একটু দ্রুত কমেন্ট করে জানাই দেই যে সবাই ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। তাহলে আমরা আজকে আর দেরি করব না, আমরা আমাদের ক্লাসের টপিক। আছে ছোট্ট করে আমার পরিচয়টা আবার একটু দিয়ে দেই। বাট তোমরা তো হচ্ছে প্রথম ক্লাসটা যারা করছো, অর্থাৎ প্রথম বলতেছি সরি আগের ক্লাসটা যারা করছো, সবার সাথে তো আমার পরিচয় হয়েছেই, বা যারা ক্লাস 9 থেকে ছিল তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার পরিচয় আছে। সো তারপরে আমি আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে দিলাম, বাট এটা নিয়ে আমরা বেশি ডিটেলস আলোচনা করব না। তোমরা এই সব বিষয়ে জানো, টিচার ইনবক্স কি, রেটিং কিভাবে দিতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা ক্লাসে স্প্যাম করো তোমাদের কিন্তু একটা ইউনিক কোড থাকে। সো আলটিমেটলি এটা কিন্তু তুমি ভাববা যে তোমরা যে স্প্যাম করো এটা কিন্তু সবভাবে ট্র্যাক করা হয়। কোনো না কোনো একদিন দেখবা তোমার বাবা বা মায়ের কাছে ফোন চলে গেছে যে তুমি ক্লাসে এরকম আজে বাজে কোনো একটা কথা বলছো, বা ক্লাসে স্প্যাম করছো, অন্যদেরকে ডিস্টার্ব করছো। সো এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তুমি আমার সাথে যে কোনো কথাবার্তা করো, বাট আলটিমেটলি স্প্যাম যদি করো সরাসরি কিন্তু তোমার প্যারেন্টস এর কাছে কল চলে যাবে। ঠিক আছে, আমাদের অথরিটি থেকে সরাসরি কিন্তু এটা তোমাদের প্যারেন্টস এর কাছে কল চলে যাবে। ওকে, আসো আমরা দেরি করব না, আমরা সবাই যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে তড়িৎ শক্তি কাকে বলি। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু শক্তি বা কাজ কাকে বলি এটা কিন্তু আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছি, রাইট? আমি যদি তোমাকে বলি কাজের সূত্রটা কি, সবাই একটু কমেন্ট করে বলো তো। আমরা কিন্তু চ্যাপ্টার 4-এ কাজ, ক্ষমতা, শক্তি, আমরা কিন্তু এই তিনটা বিষয় পড়ে আসছি। কাজ, ক্ষমতা, শক্তি, বলতো এই তিনটা বিষয় পড়ে আসছি না? কাজ, ক্ষমতা, শক্তি, আমরা কিন্তু এই তিনটা বিষয় পড়ে আসছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে কাজ যে আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছিলাম সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল? যে কাজ, কাজ মানে কি ডাব্লিউ, এই ডাব্লিউ বের করার ফর্মুলাটা কি ছিল? আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছিলাম, দেখি কার কার মনে আছে। কার কার মনে আছে আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছিলাম যে কাজ বের করার ফর্মুলাটা কি? বলো, সবাই আমাকে একটু বলো তো কাজ বের করার ফর্মুলাটা কি, একটু দেখি। তানজিম সবার আগে অ্যান্সার দিছে, ভেরি গুড তানজিম। বাকিরা একটু জানাই দাও। ফাহিম কারেক্ট অ্যান্সার, আফরা কারেক্ট অ্যান্সার, সাদিয়া আফরিন নুসরাত কারেক্ট অ্যান্সার, তারপরে হচ্ছে মারিয়া, রাহাত, খান মোহাম্মদ তালহা, তারপর হচ্ছে তাসফিয়া। ওকে, ভেরি গুড, এই তো সবারই তো মনে আছে। আমরা কিন্তু জানি ডাব্লিউ ইকুয়াল টু, আমাদের ফর্মুলাটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। যে জায়গায় এফ কি ছিল আমরা জানি, এফ ছিল হচ্ছে বল, আর এস ছিল হচ্ছে আমাদের সরণ। এই ফর্মুলাটা কিন্তু আমাদের পরিচিত ফর্মুলা।
বাট আজকে আমরা যেই কাজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ব্যয় মানে তড়িতের ক্ষেত্রে কৃত কাজ। অর্থাৎ খেয়াল করে দেখো, তড়িৎ দ্বারা যে আমরা কাজটা সম্পন্ন করি এই ক্ষেত্রে আসলে কতটুকু কাজ আমরা করতেছি এইটা কিন্তু আমরা একটু বের করার চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখো, আধানের ক্ষেত্রে যে কাজটা সেই কাজ বের করার ফর্মুলাটা কি? W = VQ। এই যে W = VQ, এই ফর্মুলাটা কিন্তু আমরা আমাদের চ্যাপ্টার 10 থেকে পাই। যদি মনে না থাকে তাহলে একটু মনে করার চেষ্টা করো। চ্যাপ্টার 10-এ আমরা কিন্তু তড়িৎ বিভবের একটা ফর্মুলা বের করছিলাম। আমি তোমাদের জন্য একটু লিখে দেই যদি মনে না থাকে। ঠিক আছে, এই যে যেটা বললাম এই ফর্মুলাটা কিন্তু আমরা চ্যাপ্টার 10 থেকে বের করে আসছিলাম। কিভাবে? দেখো, তড়িৎ বিভবের সংজ্ঞা কি ছিল একটু মনে করে আমাকে বলো তো। আমরা চ্যাপ্টার 10-এ কিন্তু এই বিষয়গুলি পড়ে আসছিলাম, বাট আমি জানি অনেকেই হয়তোবা ভুলে গেছো। একটু যদি মনে করাই দেই তাহলেই সবার মনে পড়ে যাবে। দেখো, তড়িৎ বিভব আমরা বলতো কোথায় পড়ে আসছি? এই চ্যাপ্টারে যেমন পড়ে আসছি, আমরা কিন্তু চ্যাপ্টার কোথায় 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 চ্যাপ্টার 10-এ পড়ে আসছি, অর্থাৎ স্থির তড়িৎ। তড়িৎ বিভব কি ছিল? একক ধনাত্মক আধানকে অসীম থেকে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় সেইটাকে আমরা বলছিলাম তড়িৎ বিভব। অর্থাৎ আমাদের এমন একটা লাইন ছিল যে কিউ আধানকে নিয়ে আসতে কাজের পরিমাণ কত ছিল? ডাব্লিউ। কাজের পরিমাণ ঠিক আছে, কাজের পরিমাণ ছিল ডাব্লিউ। অর্থাৎ কোথায় নিয়ে আসবো? দেখো, এগুলি কিন্তু চ্যাপ্টার 10-এর পড়া। ঠিক আছে, চ্যাপ্টার 10-এর পড়া সবাইকে কিন্তু আমি একটু বলে দিচ্ছি। চ্যাপ্টার 10 আমরা কিন্তু ক্লাস 9-এ থাকতে পড়ছি। যাদের মনে নাই তারা কিন্তু চ্যাপ্টার 10-এর এই পার্টটা একটু মনে করে দেখবা। বুঝতে পারছি যে চ্যাপ্টার 10-এ আমরা তড়িৎ বিভব পড়ছিলাম। তড়িৎ বিভব কি ছিল? এইটাকে আমরা বলি কি? এইটাকে আমরা বলি হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। দেখো, এগুলি কিন্তু সব আমাদের চ্যাপ্টার 10-এর পড়া। আর এই জায়গায় ধরো হচ্ছে আমার একটা আধান আছে, এই আধানটাকে ধরে ধরো এইখানটায় নিয়ে আসতে, এই আধানটাকে ধরে ধরো এইখানটায় নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। এই আধানটাকে ধরে এখানে নিয়ে আসতে কতটুকু কাজ করতে হয়? ডাব্লিউ। তাহলে একটু বলো তো, এই লাইনটাই লিখছি, কিউ আধানকে নিয়ে আসতে কাজের পরিমাণ কত? ডাব্লিউ। তাহলে একটু খেয়াল করে দেখো, মিফতাহুল জান্নাত মিহা, দেখো চ্যাপ্টার 10 কেন পড়ি নাই? কারণ আমরা ক্লাস 9-এ তো এটা পড়াই দিচ্ছি, তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য এটা একটু মনে করাই দিচ্ছি। রাইট, তোমাদের জন্য আমি একটু মনে করাই দিচ্ছি। খেয়াল করে দেখো, যারা বলতেছো আমরা নতুন, তোমরা তো ক্লাস মানে কত বছর কোথাও না কোথাও পড়ছোই, সো সেইখানে যদি নাও পড়ে থাকো, সো আমি তো এই কারণে তোমাদের জন্য এটা রিপিট করতেছি। খেয়াল করে দেখো, যতটুকু আমাদের লাগবে চ্যাপ্টার 10-এর যতটুকু ইনফরমেশন আমাদের এইখানে প্রয়োজন সেটা আমরা এখানে বলতেছি। তাহলে খেয়াল করে দেখো, কিউ আধানকে নিয়ে আসতে কতটুকু কাজ করতে হয়? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। সুতরাং একক ধনাত্মক আধান অর্থাৎ একক আধানকে নিয়ে আসতে কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ হচ্ছে W/Q। রাইট, W/Q। তাহলে খেয়াল করে দেখো, এই যে W/Q এইটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে আমরা প্রকাশ করি V দিয়ে। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? V = W/Q। এইটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই কিউটাকে অনেক জায়গায় ছোট হাতে লেখে, অনেক জায়গায় বড় হাতে লেখে, দুটো একই জিনিস। তুমি চাইলে এইটাকে এইভাবে লিখতে পারো, V = W/Q। ঠিক আছে, একটা ছোট হাতের কিউ আর একটা বড় হাতের কিউ, ডাজেন্ট ম্যাটার। তাহলে খেয়াল করে দেখো, তাহলে W = আমরা কি লিখতে পারি? W লিখতে পারি V × Q। এই যে W V × Q এইটাই কিন্তু তোমাদের এইখানে লেখা। সবাই কি বুঝতে পারছো? তাহলে এই যে W V × Q, এই ফর্মুলাটা আমরা কোথায় ব্যবহার করব? এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব তড়িৎ দিয়ে কতটুকু কাজ করতেছি সেইটার ক্ষেত্রে। এই রকম একটা ফর্মুলা যেমন আমরা চ্যাপ্টার 10-এ পড়ে চ্যাপ্টার 4 চতুর্থ চ্যাপ্টারে পড়ে আসছিলাম। আর এই ক্ষেত্রে আমরা কি পড়তেছি? W VQ। এটা হচ্ছে তড়িৎ কাজ বা তড়িৎ কতটুকু শক্তি ব্যয় করতেছে সেটা বের করার ফর্মুলা। জাস্ট আমি একটু পরিচয়টা বলে দেই যে যে জায়গায় V কি? V হচ্ছে তড়িৎ বিভব। আর Q মানে কি? Q মানে হচ্ছে আধান। সবাই তাহলে একটু বলো তো, Q মানে হচ্ছে আধান আর V মানে কি? V মানে হচ্ছে তড়িৎ বিভব। তাহলে W কি? W VQ। VQ। তাহলে সবাই আমাকে বলো তো, এই ফর্মুলাটা কি সবার কাছে ক্লিয়ার? W VQ, তড়িৎ বিভব আধান, তড়িৎ বিভব আর এটা হচ্ছে আধান। সবাই আমাকে একটু জানাই দাও তো, এই ফর্মুলাটা সবার কাছে ক্লিয়ার কিনা? এই ফর্মুলাটা সবার কাছে ক্লিয়ার কিনা? যেটা হচ্ছে তড়িৎ শক্তি বের করার ফর্মুলা।
বা তড়িৎ দ্বারা কৃত কাজ ব্যয় করার ফর্মুলা। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, এই জিনিসটা আমরা সবাই জানি না যে কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি? এগুলি কিন্তু জানার কথা চ্যাপ্টার 4। যদি না জানো আমরা কিন্তু আলটিমেটলি আমাদের সবগুলি চ্যাপ্টার শেষ করলে রিভাইজও দিব ইনশাল্লাহ। সো টেনশন করার কোনো কারণ নাই। আমরা হচ্ছে চ্যাপ্টার 11, 12, 13, 14 পড়ার পর ইনশাল্লাহ কিন্তু আমরা শুরু থেকে আবার রিভাইজও দিব। সো কোনো চিন্তা করার কারণ নেই। তাহলে কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি। সো তুমি এটাকে তড়িৎ দ্বারা কৃত কাজ বলো বা তড়িতের ক্ষেত্রে ব্যয়িত শক্তি বলো, দুইটা একই জিনিস, কারণ কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি। জাস্ট আমরা দুইটা নামে ডাকতেছি। সবাইকে বুঝতে পারছি? অর্থাৎ তোমার যতটুকু শক্তি আছে তুমি কিন্তু ততটুকুই কাজ করতে পারবা। তোমরা আমাকে বলো যে ধরো তুমি ভাত খাইছো 1 প্লেট, এখন ওই 1 প্লেট ভাত থেকে তুমি যতটুকু শক্তি পাইছো সেই শক্তি দিয়েই তো তুমি কাজ করতে পারবা। এখন তুমি ধরো ভাতই খাও নাই, অর্থাৎ তোমার কোনো শক্তিই নাই, তুমি কি আলটিমেটলি কোনো কাজ করতে পারবা? তুমি কিন্তু আলটিমেটলি কোনো কাজ করতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার কাছে কি নাই? তোমার কাছে কোনো শক্তি নাই। সবাইকে এই কথাটা বুঝতে পারছো? সো আমাকে মাথায় রাখতে হবে কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি। সবার কাছে ক্লিয়ার? তার মানে এইটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসো তাহলে আমরা আমাদের পরের টপিকটাতে চলে যাই। ওকে, তড়িৎ ক্ষমতাটা কি? সবাই একটু আমাকে বলো তো ক্ষমতার এককটা কি? সবাই আমাকে একটু বলো যে ক্ষমতার এককটা কি? সরি, ক্ষমতার একক না, সরি ক্ষমতার সূত্রটা কি বলো তো? আমরা কিন্তু সবাই জানি ক্ষমতা P ইকুয়াল টু W ডিভাইডেড বাই T। বলো তো এটা আমরা সবাই জানি কিনা? ক্ষমতা P ইকুয়াল টু কি? ক্ষমতা P ইকুয়াল টু W ডিভাইডেড বাই T। ক্ষমতা P ইকুয়াল টু কি? W ডিভাইডেড বাই কি? আচ্ছা এটা কিন্তু আমরা সবাই জানি যে ক্ষমতা P ইকুয়াল টু কি? W ডিভাইডেড বাই কি? T, অর্থাৎ কৃত কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা লিখতে পারি তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু, আগে আমরা একটু ফর্মুলাটা বের করি। তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু, তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু, আমরা একটু ভালো করে ডিটেইলসে লিখি। আমরা লিখি হচ্ছে তড়িৎ শক্তি ডিভাইডেড বাই সময়। তড়িৎ শক্তি ডিভাইডেড বাই সময়, তার মানে আমরা লিখতে পারি W ডিভাইডেড বাই T। আর W ইকুয়াল টু আমরা মাত্র বের করে আসলাম VQ ডিভাইডেড বাই T। VQ ডিভাইডেড বাই T, রাইট? লিখতে পারি VQ ডিভাইডেড বাই T। আচ্ছা এখন আমি যদি একটু আলাদা করে লিখি V ইনটু Q ডিভাইডেড বাই T, দেখো উপরের লাইন থেকে আমরা নিচের লাইনটা লিখলাম। VQ, W এর মান আমরা মাত্র বের করে আসছি যে তড়িৎ শক্তির ফর্মুলাটা কি ছিল? VQ ডিভাইডেড বাই T। এখন তোমরা তাহলে একটু বলো, আচ্ছা ইসরাত জাহান, দেখো তুমি একটা জিনিস বললে আমি পরে আসছি, আমাকে আবার বোঝান। তাহলে যারা আগে আসছে তাদের কি দোষ? তোমাকে যদি আমি এখন আরেকবার বুঝাই তাহলে বাকিরা বলবে ভাই আমরা তো আগে আসছি, আমরা কেন আগের পর আরেকবার পড়বো? ঠিক আছে, তোমরা তো রেকর্ড থেকে যাবে, একটু বুঝতে হবে, রেকর্ড দেখে নিতে হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, কিউ বাই টি ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি? আমরা কিন্তু ক্লাসের অর্থাৎ এই চ্যাপ্টারের শুরুর দিকেই পড়ে আসছি যে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি কি? কিউ বাই টি। তাহলে দেখো তো কিউ বাই টি মানে কি? তড়িৎ বিভব আর তড়িৎ চালক শক্তি কি একই জিনিস? আমিনা বেগম, না, তড়িৎ শক্তি আর কি বললাম যে তড়িৎ শক্তি আর তড়িৎ চালক শক্তি দুইটা সেম না, ঠিক আছে? তোমরা তোমাদের লেভেলে সেম ধরতেও পারো, বাট দুইটার ভেতর ডিফারেন্স আছে। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করে দেখো, কিউ বাই টি ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি কি? আই। তাহলে আমার পি ইকুয়াল টু আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? পি ইকুয়াল টু আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে ভি ইনটু আই, যেখানে ভি কি? ভি হচ্ছে তড়িৎ বিভব আর আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ। বুঝতে পারছি? ভি কি? ভি হচ্ছে আমার তড়িৎ বিভব, আই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। তার মানে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি? এই ক্ষেত্রে তড়িৎ ক্ষমতা বের করার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইনটু আই। সবাই বলো তো ফর্মুলার প্রমাণটা কি বুঝতে পারছো? কিভাবে ফর্মুলাটা আসছে? পি ইকুয়াল টু ভিআই। পি ইকুয়াল টু কি? পি ইকুয়াল টু ভিআই হচ্ছে আমার ফর্মুলা। সবার কাছে কি এটা ক্লিয়ার? পি ইকুয়াল টু ভিআই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আরো দুইটা আমরা এইখান থেকে আমরা একটু ফর্মুলা লিখতে পারি। ঠিক আছে, আমি এটাই ব্যাক করতেছি। ঠিক আছে, আমি ডেফিনেশনে ব্যাক করতেছি। অর্থাৎ এই জায়গায় যে আমরা বের করলাম
সেইটাই লেখা, আমি ব্যাক করতেছি। বাট তার আগে আমরা আরো দুইটা একটু ফর্মুলা বের করে আসি। দেখো পি ইকুয়াল টু আমরা লিখলাম ভিআই, এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। আবার একটু খেয়াল করে দেখো, আমরা ওহমের সূত্র থেকে কি জানি বলতো? আমরা ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমের সূত্র থেকে জানি আই ইকুয়াল টু ভি বাই আর। এটা আমরা ওহমের সূত্র থেকে জানি। তাহলে দেখো তো, এইখানে যদি আমরা আই এর মানটা বসাই দেই তাহলে কি হবে? ভি বাই আর। তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষমতা বের করার আরো একটা ফর্মুলা, রাইট? তড়িৎ ক্ষমতা বের করার আরো একটা ফর্মুলা। একইভাবে ভি ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইকুয়াল টু জানি আমরা আই আর। তাহলে এই যে প্রথম ফর্মুলাটাতে আমরা যদি এখন ভি এর মানটা বসাই দেই তাহলে কি হবে? আই আর ভি এর মান বসাই দিছি ইনটু আই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু আই স্কোয়ার ইনটু আর। তাহলে এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা দিয়েই কিন্তু আমরা তড়িৎ ক্ষমতা বের করতে পারবো। আগের স্লাইডটা আবার দেন, আমি দিচ্ছি। আগের স্লাইডে আমি ব্যাক করব। আগে এইটা একটু বলো, আগে এইটা একটু বলো যে এইটা সবাই বুঝতে পারছে কিনা। আগের স্লাইডটা দিচ্ছি আমি, ঠিক আছে? আগের স্লাইডে এই যে এটা ছিল, ঠিক আছে? আগের স্লাইডটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আগের স্লাইড। তড়িৎ ক্ষমতা আমরা বের করছি পি ইকুয়াল টু ভিআই। পি ইকুয়াল টু ভিআই বের করার পর আমরা আরো দুইটা ফর্মুলা বের করলাম, যে দুইটা ফর্মুলা হচ্ছে একই জিনিস। খেয়াল করে দেখো, ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার ইনটু আর। তাহলে খেয়াল করে দেখো, যখন আমার তড়িৎ প্রবাহ আর রোধের মান দেয়া থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। কখন? তড়িৎ প্রবাহ আর রোধের মান দেয়া। আর যখন তোমার তড়িৎ বিভব আর রোধের মান দেয়া থাকবে তখন এইটা ব্যবহার করব। যখন ধরো তোমার রোধের মান দেয়া নাই, তোমাকে দিয়ে দেয়া আছে শুধুমাত্র তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ, তখন আমরা ওপরের ফর্মুলাটা ব্যবহার করব। সবার কাছে কি ক্লিয়ার তিনটা ফর্মুলা? সবাই একটু বলো তো তিনটা ফর্মুলা ক্লিয়ার কিনা? একদম ইজি ইজি ফর্মুলা। এই তিনটা ফর্মুলাই হচ্ছে আমার তড়িৎ বিভব, সরি তড়িৎ ক্ষমতা বের করার ফর্মুলা। এবং আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সো যেই ক্ষমতাই হোক না কেন সব ক্ষেত্রেই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে এই ক্ষেত্রেও মাথায় রাখতে হবে ক্ষমতার এককটা কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যেটাকে আমরা আবার প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। দেখো এই ডাব্লিউটা হচ্ছে ওয়াট, ঠিক আছে? এই যে ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, এই ওয়াট থেকে আমরা শুধুমাত্র ডাব্লিউ লিখি, ঠিক আছে? তাহলে ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? সবাই আমাকে বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা? ভাইয়া ফুট লাইন, ফুট লাইন কোনটা? 1 2 3 4। এই যে দেখো, এটা তো আমরা নরমাল ভি আর এই যে কিউ বাই টি কে আলাদা করে লিখছি। আমরা তো এই জায়গায় নতুন করে কিছুই লিখি নাই। দেখো ভি ইন্টু কিউ বাই টি, দেখো তো এই যে এটাকে তো এইভাবে লেখাই যায়। এটা নরমাল আমরা হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল নলেজই করে লিখছি। আচ্ছা সবাই যে বলতেছো লাস্টের সূত্রটা একটু বুঝাই দেন। লাস্টের সূত্র তো কিছুই করি নাই আমরা। লাস্টের সূত্রতে এই যে ভি ইকুয়াল টু আই আর, এটাও তো আমরা ওহমের সূত্র থেকে জানি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই যে ভি এর মানটা কি? ভি এর মান হচ্ছে আই আর। সো এই যে দেখো প্রথম যে লাইনটা, এই প্রথম লাইনে ভি এর জায়গায় মানটা বসাই দিছি ভি এর আই আর। আর এই আই তো ছিলই, তাহলে আই ইন্টু আই মিলে কি হয়? আই স্কোয়ার। আর এই যে আমার আর থেকে গেল। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা যারা জিজ্ঞেস করতেছো টিচার টু কই, টিচার টু কই, সবাই একটু বুঝো যে একসাথে ধরো 100 জন মেসেজ দিছো, লেটস সে একসাথে 100 জন মেসেজ দিছো, বা তোমাকে ধরো একসাথে 100 জন না 10 জন মেসেজ দিছে। তুমি বলো তো একসাথে 10 জনের রিপ্লাই দেওয়া সম্ভব? তুমি তো একজন একজন করে রিপ্লাই দিবা। সো ওই জায়গায় কি একটু একটু করে টাইম লাগবে না? তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি মেসেজটা দেওয়ার সাথে সাথেই ভাবো যে রিপ্লাই দিবে, ওই জায়গায় তো ওরা মানুষ, রাইট? ওই জায়গায় তো কেউ রোবট বসে নাই। সো তোমার কোশ্চেনটা ধরো একজন করছে, তার অ্যান্সার দিচ্ছে, এই ফাঁকে তুমি ধরো কোশ্চেন করছো। সো তোমার রিপ্লাই দিতে তো একটু হলেও টাইম দেওয়া লাগবে। এতটা যদি কম ধৈর্য হয় তাহলে তো সমস্যা। একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে পারছি? একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো কোন লাইন বোঝো না? আমি তো কোনো লাইন, দেখো এই যে এই লাইনে আমরা কি করছি 5 নাম্বার লাইনে, 5 নাম্বার লাইনে দেখো কিউ বাই টি মানে কি? কিউ বাই টি মানে তড়িৎ প্রবাহ। এটা আমরা কোথা থেকে জানি? এটা আমরা একদম শুরুর ক্লাস থেকে জানি, যেদিন আমরা তড়িৎ প্রবাহ নিয়ে পড়ালেখা করছি। এই যে দেখো, এটা তো তড়িৎ প্রবাহ বের করার ফর্মুলা, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ বাই টি। সো কিউ বাই টি এর জায়গায় আমি তড়িৎ প্রবাহ আই এর মান বসাই দিচ্ছি, বুঝতে পারছি? তড়িৎ প্রবাহ কিউ এর জায়গায় আই বাই টি এর মান বসাই দিচ্ছি, ঠিক আছে? সবার কাছে কি এখন ক্লিয়ার? দেখো একদম সিম্পল একটা ফর্মুলা। এই জায়গায় কিউ বাই টি, এটা মানে কি? তড়িৎ প্রবাহ। সেইখানে তড়িৎ প্রবাহ বসাই দিচ্ছি।
মনিরুজ্জামান, আমি কিন্তু বলে দিছি কখন কোন সূত্র ব্যবহার করব, তুমি শোনো নাই, আরেকবার বলতেছি। যখন তড়িৎ বিভব আর তড়িৎ প্রবাহ দেয়া, তখন হচ্ছে আমরা প্রথমটা ব্যবহার করব, পি ইকুয়াল টু ভিআই। তুমি দেখবা তোমার কাছে কি কি মান আছে, আমার কাছে যা যা মান আছে সেই মানগুলি দিয়ে আমি যেই সূত্রটা আছে এটা ব্যবহার করব। ধরো তোমার কাছে রোধের মান নাই, তোমার কাছে রোধের মান নাই, তাহলে তোমরা আমাকে বলো রোধের মান যেহেতু নাই, তাহলে তুমি কি এই দুইটা সূত্র ইউজ করতে পারবা? অবশ্যই না। তাহলে তোমাকে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? এইটা ইউজ করতে হবে। এখন ধরো তোমার কাছে আবার তড়িৎ প্রবাহের মান দেয়া নাই, তাহলে কিন্তু তুমি এই যে এইটা ইউজ করতে পারবা না, প্রথমটা লাস্টেরটা ইউজ করতে পারবা না, তখন তোমাকে ব্যবহার করতে হবে এইটা। দেখতে হবে কি কি মান আছে, যেই মানগুলি থাকবে আমরা সেই ফর্মুলাগুলি ব্যবহার করব। ক্লিয়ার সবাই? ওকে। আচ্ছা, প্রথম স্লাইড কোনটা আমি তো এটাই বুঝতেছি না। এইটা খেয়াল করে দেখো, এই যে তোমাদের জন্য আমি প্রথম স্লাইডটা আরো একবার দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। ওকে, তাহলে আসো আমরা এখন একটু তড়িৎ ক্ষমতার ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করি। আমি এটা একটু মুছে দিলাম, এটা অনেকক্ষণ ছিল, এবার একটু খেয়াল করে দেখো তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করো। দেখো, তড়িৎ ক্ষমতা থাকবে প্রত্যেকটা, মানে কি বলবো, যে প্রত্যেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের একটা করে তড়িৎ ক্ষমতা থাকবে। এটার মানে কি একটু বোঝার চেষ্টা করো। ধরো আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করি, অর্থাৎ যন্ত্র ব্যবহার করি। যেমন তুমি তোমার বাসায় লাইট ইউজ করো, এটা একটা তড়িৎ যন্ত্র। তুমি তোমার বাসায় ফ্যান ইউজ করো, এইটা আরেকটা তড়িৎ যন্ত্র। এইরকম তোমরা কিন্তু বিভিন্ন তড়িৎ যন্ত্র ইউজ করো, রাইট? তোমরা কিন্তু বিভিন্ন তড়িৎ যন্ত্র ইউজ করো। দেখবা প্রত্যেকটা তড়িৎ যন্ত্রের একটা ক্ষমতা থাকে। তোমরা সবাই আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে কে কে দোকান থেকে বাসার জন্য কোন একটা লাইট কিনে আনছো? বলো তো, কে কে দোকান থেকে বাসার জন্য একটা লাইট কিনে আনছো? বলো তো, যে দোকানে, যে তোমার বাসায় ধরো একটা লাইট নষ্ট হয়ে গেছে, দোকানে গিয়ে কি বলছো? দোকানে গিয়ে হচ্ছে কি বলছো আমাকে একটু বলো তো। দোকান থেকে একটা লাইট কিনতে গেলে একদম আমরা যে এলইডি লাইট কিনি, বা ধরো হচ্ছে আমরা আগের দিনে যে হলুদ কালারের লাইট গুলি ইউজ করতাম, কে কে দোকান থেকে লাইট কিনে আনছো আমাকে একটু বলো তো। কে কে দোকান থেকে লাইট কিনে আনছো আমাকে একটু বলো, দেখি দেখি, কেউ কি কিনে আনছো? বলো, দোকান থেকে কে কে লাইট কিনে আনছো? যারা কিনছো কখনো না কখনো আমাকে বলো তো, লাইটটা কেনার সময় তুমি দোকানদারকে কি বলছো? বলো তো, লাইটটাকে কেনার সময় তুমি দোকানদারকে কি বলছো? বলো, যারা যারা কিনছো দোকানদারকে কি বলছো? দোকানদারকে কি শুধু বলছো যে আমাকে একটা লাইট দেন, নাকি অন্য কিছু বলছো সাথে? বলো তো, কে কে কিনছো লাইট? আচ্ছা, অনেককেই দেখতে পাচ্ছি যে একবার না একটা লাইট কিনে আনছি। সো তুমি বলো তো, দোকান থেকে যখন লাইট কিনছো, লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, যাই হোক না কেন, বিশেষ করে লাইট, দেখো লাইট কেনার সময় তুমি দোকানদারকে কি বলছো? জাস্ট বলছো ভাই আমাকে একটা লাইট দেন, নাকি আর কিছু বলছো সাথে? সাথে কি আর কিছু বলছো? দেখি কে কে বলতে পারো, বলো সাথে আর কিছু বলছো কিনা। 18 ভোল্টের লাইট কিনছো, আচ্ছা খেয়াল করে দেখো। আচ্ছা, অনেকে অনেক কিছুই বলছো। 20 ওয়াটের, এই তো ভেরি গুড, খান মোহাম্মদ আলতাহা বলতেছে 20 ওয়াটের এলইডি লাইট দেন। ওকে, আচ্ছা একটা 20 ওয়াটের লাইট দেন, ভেরি গুড। এই তো এইরকম অ্যান্সারই তো আমি শুনতে চাচ্ছিলাম, যে দেখো এলইডি লাইট। কিন্তু খেয়াল করে দেখো, দেখো আমরা মেইনলি যখন লাইট কিনতে চাই, আমরা দোকানদারকে আসলে কি বলি, যে আমাকে একটা 10 ওয়াটের লাইট দেন, এইরকম বলতে পারি। ধরো কেউ আমরা বললাম কি, আমাকে একটা 10 ওয়াটের লাইট দেন, বা কেউ আমরা বলি আমাকে একটা 5 ওয়াটের লাইট দেন, অর্থাৎ 10 ওয়াট ক্ষমতার একটা লাইট দেন। অথবা আমাকে 5 ওয়াট, ওয়াট কি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আমরা বলি কি আমাকে একটা 10 ওয়াট 10 ওয়াটের লাইট দেন। অথবা আমরা বলি কি আমাকে একটা 5 ওয়াটের লাইট দেন। তোমাদের একটা কাজ দিয়ে দেই, তোমাদের বাসায় যদি পুরানো কোনো লাইটের প্যাকেট থাকে, লাইটের যে প্যাকেট, সেই লাইটের একটা প্যাকেট খুঁজে বের করবা। সেই লাইটের প্যাকেটটা খুঁজে বের করলে দেখবা কোনো না কোনো ওয়াট লেখা থাকবেই। যেমন সেটা 10 ওয়াট লেখা থাকতে পারে, 20 ওয়াট লেখা থাকতে পারে, 30 ওয়াট লেখা থাকতে পারে, বিভিন্ন কিছু লেখা থাকতে পারে। তাহলে খেয়াল করে দেখো, তোমাদের বাসায় যদি পুরানো কোনো লাইটের প্যাকেট থাকে, দেখবা এত ওয়াট এত ওয়াট এত ওয়াট এত ওয়াট যে কোনো একটা লেখা আছে। এইটার মানে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কোনো একটা তড়িৎ যন্ত্রের, লাইট বাল্ব কি একটা তড়িৎ যন্ত্র, কোনো একটা তড়িৎ যন্ত্রের ক্ষমতা বলতে আমরা কি বুঝি, তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে লাইটটা, এই লাইটটায় বলতো আমরা কি ধরনের এনার্জি দিই? আমরা ইলেকট্রিক এনার্জি দেই, রাইট? আমরা ইলেকট্রিক এনার্জি দেই।
আর এই লাইটটা থেকে আমরা কি পাই? এই লাইটটা থেকে কিন্তু আমরা পাই আলোক শক্তি, মানে লাইট এনার্জি পাই। সবাইকে এটা এগ্রি করি আমরা? আমরা তড়িৎ শক্তি দেই, তড়িৎ শক্তি দিয়ে আমরা কি পাই? আমরা হচ্ছে লাইট এনার্জি বা বিদ্যুৎ শক্তি পাই, বিদ্যুৎ শক্তি পাই। তাহলে খেয়াল করে দেখো, যে কোনো একটা তড়িৎ যন্ত্র আসলে কি করে? শক্তির রূপান্তর করে। আমরা কিন্তু চ্যাপ্টার 4 এই কথাটা বারবার পড়ে আসছি। তোমাদেরকে সবার মনে আছে শক্তির নিত্যতা কাকে বলে? যদি মনে না থাকে আমি একটু মনে করাই দিই। আমরা বলতাম কি, আমরা শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, আমরা শক্তিকে শুধুমাত্র কি করতে পারি? এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করতে পারি। বলতো আমরা শক্তির নিত্যতা পড়ে আসছি না, যে আমরা শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করতে পারি। এটা কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমার একটা তড়িৎ যন্ত্র আছে, এই তড়িৎ যন্ত্রটা কিন্তু শক্তির রূপান্তরই করতেছে। দেখো, আমি বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি দিচ্ছি, এই তড়িৎ শক্তিকে কিসে রূপান্তর করে ফেলতেছে? আলোক শক্তিতে রূপান্তর করতেছে। তাহলে তোমরা আমাকে বলো, যার ক্ষমতা বেশি সে কি করবে? সে বেশি রূপান্তর করতে পারবে। আর যার ক্ষমতা কম সে কি করতে পারবে? কম রূপান্তর করতে পারবে। মানে ধরো, আমি তোমাদের একটি স্পেসিফিক এক্সাম্পল দেই। ধরো তোমার কাছে একটা 5 ওয়াটের লাইট আছে, তোমার কাছে কি আছে? একটা 5 ওয়াটের লাইট আছে। আরেকজন ধরো তার কাছে একটা, ধরো তোমার কাছে একটা 5 ওয়াটের লাইট আছে, আর ধরো তোমার বন্ধুর কাছে একটা 10 ওয়াটের লাইট আছে, 10 ওয়াটের লাইট আছে। এটার মানে কি একটু বোঝার চেষ্টা করো। এটার মানে হচ্ছে, দেখো, আমি এই লাইটটাতে যদি 5 জুল বিদ্যুৎ শক্তি দেই বা তড়িৎ শক্তি দেই, এই লাইটটা প্রতি সেকেন্ডে 5 জুল বিদ্যুৎ শক্তিকে 5 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে। প্রতি সেকেন্ডে কি করবে? 5 জুল বিদ্যুৎ শক্তিকে 5 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে এই লাইটটা। আর খেয়াল করে দেখো তোমার বন্ধুর লাইটটা তাহলে কি করবে? ধরো তোমার বন্ধুর যে লাইটটা আছে, এই লাইটটা প্রতি সেকেন্ডে 10 জুল বিদ্যুৎ শক্তিকে 10 জুল বিদ্যুৎ শক্তিকে কি করবে? 10 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে, 10 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে। সবাই তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে বলো তো, কে বেশি আলোক শক্তি পাচ্ছে, তুমি নাকি তোমার বন্ধু? খেয়াল করে দেখো, তুমি কিন্তু মাত্র 5 জুল আলোক শক্তি পাচ্ছ প্রতি সেকেন্ডে, আর তোমার ফ্রেন্ড প্রতি সেকেন্ডে কতটুকু আলোক শক্তি পাচ্ছে? 10 জুল আলোক শক্তি পাচ্ছে। এই কারণে তোমার এই লাইটটা যতটুকু আলো দিবে, তোমার ফ্রেন্ডের এই লাইটটা কিন্তু তার চেয়ে বেশি আলো দিবে। অর্থাৎ তোমার লাইটটার উজ্জ্বলতা হবে কম, আর তোমার ফ্রেন্ড যে লাইটটা ইউজ করতেছে এই লাইটের উজ্জ্বলতা হবে কিন্তু বেশি। এই কারণে দেখবা, তোমরা একটু খেয়াল করে বলো তো, তোমাদের বিভিন্ন রুমে তো অনেকগুলি লাইট আছে, তাহলে বিভিন্ন রুমে যে অনেকগুলি লাইট আছে, প্রত্যেকটা লাইটের আকৃতি কি সেম? তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো ধরো তুমি হচ্ছে তুমি তোমার ওয়াশরুম, মানে যেটাকে আমরা বাথরুম বলি নরমালি, দেখো তোমার বাথরুমেও একটা লাইট আছে, আর তোমার বেডরুম অর্থাৎ তুমি যেই রুমটাতে থাকো সেই রুমেও কিন্তু একটা লাইট আছে। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, তোমার বাথরুমটা তো অবশ্যই ছোট আর তোমার বেডরুমটা তো অবশ্যই বড়, তাহলে তোমার কোন জায়গায় বেশি আলো প্রয়োজন? অবশ্যই তোমার বেডরুমে বেশি আলো প্রয়োজন। এই কারণে আমি কিন্তু আমার বেডরুমে বেশি ক্ষমতার লাইট লাগাই। এই কারণে দেখবা তোমার বেডরুমে, অর্থাৎ তুমি যেই রুমটাতে পড়তেছো বা যেই রুমটাতে তুমি রাতে ঘুমাও, খেয়াল করে দেখো সেই রুমের লাইটটা, আমরা যে এলইডি বাল্বগুলি ব্যবহার করি, দেখবা সেই লাইটগুলির আকৃতিটা একটু বড়। আর তুমি তোমার বাথরুম বা ওয়াশরুমে যে লাইটটা ব্যবহার করতেছো ওই লাইটগুলির আকৃতি কিন্তু একটু ছোট। কেন ডিপ সাইজটা আলাদা? কারণ তোমার বেডরুমের লাইটটার ক্ষমতা বেশি। কেন ক্ষমতা বেশি? কারণ তোমার বেডরুমটা কিন্তু বেশি আলোক শক্তিতে রূপান্তর করতেছে। এই কারণে দেখবা তোমার বেডরুমে থাকা লাইটের উজ্জ্বলতা যতটা বেশি, তোমার বাথরুমে থাকা লাইটের উজ্জ্বলতা কিন্তু ততটা না। কেন? কারণ ওই লাইটটার ক্ষমতা কম। তাহলে সবাই আমাকে বলো তো, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষমতা দ্বারা আমরা কি বুঝবো? আমরা বুঝবো ও আসলে কতটা শক্তির রূপান্তর করতে পারে।
যার ক্ষমতা বেশি সে শক্তির রূপান্তর করবে বেশি, যার ক্ষমতা কম সে শক্তির রূপান্তর করবে কম। সবাইকে এই কথাটা বুঝতে পারছি? যার ক্ষমতা বেশি সে রূপান্তর করবে বেশি, যার ক্ষমতা কম সে শক্তির রূপান্তরও করবে কম। সবার কাছে কি এক্সাম্পলটা ক্লিয়ার? সবার কাছে কি এক্সাম্পলটা ক্লিয়ার? সুমাইয়া, তুলার তুল্য রোধ কত আমার জানা নেই, ঠিক আছে? তুলার তুল্য রোধ কত আমার জানা নেই। আর এই কোশ্চেনটাই তো আমি কোনো ভ্যালিডিটি পাচ্ছি না যে তুলার তুল্য রোধ কত। আমি জানি না কোথায় পাইছো এই কোশ্চেনটা। সবাই আমাকে বলো তো, এটা কি বুঝতে পারছি? তাহলে যার ক্ষমতা বেশি সে শক্তির রূপান্তর করবে বেশি, আর যার ক্ষমতাটা কম সে শক্তির রূপান্তরটা করবে কম। তাহলে তোমাদের আমি একটা এক্সাম্পল দেই, তোমাদের আরো একটা এক্সাম্পল দিই। যে ধরো এই যে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, আমরা যে এনার্জি বাল্ব গুলি ব্যবহার করি, এটা মোটামুটি 11 ওয়াট না, এটা দেখা গেছে 5 ওয়াটেরও লাইট হয়, 3 ওয়াটেরও লাইট হয়। তারপর আমরা যে বৈদ্যুতিক পাখা অর্থাৎ আমরা যে ফ্যান গুলি ব্যবহার করি, এই ফ্যানগুলির ক্ষমতা কত? 65 থেকে 75 ওয়াট। এখন তোমরা আমাকে বলো তো, আমরা যে এখন চা বানাইতে ইলেকট্রিক কেটলি ইউজ করি না, ইলেকট্রিক কেটলির আমি যদি বলি একটা ইলেকট্রিক কেটলি আছে তোমার কাছে, সেই কেটলিটা কি করে? সেই কেটলিটা হচ্ছে পানি গরম করে, ঠিক আছে? সেই কেটলিটা কি করে? সেই কেটলিটা হচ্ছে পানি গরম করে। তাহলে সবাই আমাকে ধরো, তোমার কাছে এরকম একটা ইলেকট্রিক কেটলি আছে। এখন কিন্তু গরমে আমরা সবাই কিন্তু কি খাই? মাঝে মাঝে গরম পানি খাই। এই যে ইলেকট্রিক কেটলি আছে, ইলেকট্রিক কেটলি কি করে? পানি গরম করে। তাহলে আমি যদি বলি তোমার কাছে একটা ইলেকট্রিক কেটলি আছে যেটার ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, যেটার ক্ষমতা কত? 100 ওয়াট। তাহলে বলো তো এই ইলেকট্রিক কেটলিটা আসলে কি করবে? এই ইলেকট্রিক কেটলিটা তাহলে আসলে কি করে? এই ইলেকট্রিক কেটলিটাতে আমরা কি ধরনের শক্তি দেই, আর এই ইলেকট্রিক কেটলিটা থেকে আমরা কি ধরনের শক্তি পাই বলতো? আমরা যে ইলেকট্রিক কেটলিটা ইউজ করি, এই ইলেকট্রিক কেটলি কি করে? পানি গরম করে। একদম সিম্পল, ইলেকট্রিক কেটলি হচ্ছে পানি গরম করে। তাহলে তোমরা আমাকে বলো, আমি এই ইলেকট্রিক কেটলিটাতে কি দেই? আমরা ইলেকট্রিক কেটলিটাতে দেই 100 জুল বিদ্যুৎ শক্তি প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে কত দিচ্ছি? 100 জুল বিদ্যুৎ শক্তি দিচ্ছি। তাহলে এই ইলেকট্রিক কেটলি থেকে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু প্রতি সেকেন্ডে কি পাবো? 100 জুল। এখন কি আর আমরা আলোক শক্তি পাবো বলো তো? এখন কিন্তু আমরা আলোক শক্তি পাবো না, এখন আমরা কি পাবো? এখন কিন্তু আমরা তাপ শক্তি পাবো, রাইট? 100 জুল কি পাবো? 100 জুল তাপ শক্তি পাবো, 100 জুল তাপ শক্তি পাবো। সবাই কি বুঝতে পারছি? 100 জুল যদি আমি বিদ্যুৎ শক্তি দেই, আমি এখান থেকে কত জুল তাপ শক্তি পাবো? 100 জুল তাপ শক্তি পাবো প্রতি সেকেন্ডে। সবাইকে এটা বুঝতে পারছে? সবাই এইটা বুঝতে পারছে কিনা বলো? সবাই এইটা বুঝতে পারছে কিনা? মোহাম্মদ জামিল, আমরা তো বই দেখে পড়াই না, সো আমার বইয়ের কোন পেজে এই টপিকটা আছে আমার পেজ নাম্বার সহ মুখস্থ নাই। এই যে এত কষ্ট করে এত সুন্দর একটা স্লাইড বানানো, এই স্লাইডগুলি কেন বানানো? ঠিক আছে, যেন বইটা তোমার আর দেখাই না লাগে। বইটা তুমি রিডিং করতে পারো, বাট স্লাইডগুলিতেই আমাদের সব কন্টেন্ট আছে। এবং এইটা ভাইবো না আমরা বই থেকে বেশি পড়াচ্ছি, আমরা অ্যাকচুয়ালি বইয়ের কোনো টপিক বাদ দিই না। সবাইকে এটা বুঝতে পারছি? তাহলে আমরা 100 জুল বিদ্যুৎ শক্তি দিয়ে এটা দেখো শক্তি রূপান্তর করতেছে, কি পাচ্ছি? 100 জুল তাপ শক্তি পাচ্ছি। ক্লিয়ার সবাই? এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, সবাই একটু কোশ্চেনটা শোনো, কোশ্চেনটা শুনে আমাকে একটু দ্রুত অ্যান্সার দাও। ধরো একদিন আমি তোমার বাসায় চলে গেছি হুট করে, ঠিক আছে? একদিন আমি হুট করে তোমার বাসায় চলে গেছি তোমাকে না জানাই, ঠিক আছে? তোমাদের সবার ঠিকানা তো আছে। ধরো একদিন আমি তোমাকে সারপ্রাইজ দিতে, তুমি ধরো খুব মনোযোগ দিয়ে ক্লাস করো, তুমি আমার খুব পছন্দের একটি স্টুডেন্ট, আমি তোমার বাসায় চলে গেছি হুট করে। আচ্ছা মৃদুল, অপচয় হবে, কিন্তু আমরা আমাদের লেভেলে অপচয় যে হচ্ছে এটাকে আমরা নেগলেক্ট করি, মানে এটাকে আমরা ইগনোর করি, অপচয়ের পার্টটা আমরা ইগনোর করি, আমরা ধরে নেই পুরাটাই রূপান্তরিত হয়ে যাবে। বুঝতে পারছি? পুরাটাই রূপান্তর হয়ে যাবে। এখন তোমরা আমাকে একটু বলো, ধরো একদিন আমি হঠাৎ করে তোমার বাসায় চলে গেছি। এখন আমি বাসায় যেহেতু গেছি, আমাকে তো নিশ্চয়ই তুমি একটু নাস্তা রাস্তা করাবা, তাই না? নাকি আমাকে বাসা থেকে খালি মুখে পাঠাই দিবা? এটা তো করবা না নিশ্চয়, আমাকে একটু অবশ্যই চা নাস্তা হইলেও খাওয়াবা। এখন তোমার বাসায় ধরো 2টা কেটলি আছে, তোমার বাসায় 2টা কেটলি আছে, একটা 100 ওয়াটের কেটলি আর একটা 200 ওয়াটের কেটলি। এখন আমি বাসায় যে হঠাৎ করে গেছি, তুমি তো নিশ্চয়ই আমার জন্য অনেক দ্রুত তাড়াতাড়ি করে আমার জন্য একটু চা নাস্তা রেডি করবা, রাইট? তাহলে এখন তোমরা আমাকে বলো, তুমি যদি হইতা, তুমি কোন কেটলিটা দিয়ে পানি গরম করে চা বানাইতা? তোমার বাসায় 2টা কেটলি আছে, একটা 100 ওয়াটের কেটলি মানে গরম পানি করার জন্য, আর একটা 200 ওয়াটের কেটলি। এখন তোমরা আমাকে বলো, আমাকে যদি চা খাওয়াইতে চাও,
হঠাৎ করে যেহেতু গেছে, আগে থেকে তো নিশ্চয়ই চা বানায় রাখা নাই, নাকি আগে থেকে তো নিশ্চয়ই চা বানাও নাই, তাই না? সো আমাকে দেখে তো তাড়াতাড়ি চা বানাইতে গেছো। এখন কোন কেটলিটা দিয়ে, না অধরা এগুলি মুখস্থ করতে হবে না, এগুলি মুখস্থ করতে হবে না, জাস্ট তোমাদের জন্য এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, বলো কোন কেটলিটা দিয়ে তুমি হচ্ছে আমার জন্য চা বানাইতা? 100 ওয়াট নাকি 200 ওয়াটের কেটলিটা ব্যবহার করতে তোমরা? ভেরি গুড, ফাহিমও জানাচ্ছে 200 ওয়াট, সামিন জানাচ্ছে 200 ওয়াট, কাব্য জানাচ্ছে 200, ভেরি গুড। হ্যাঁ, তোমরা কি বুঝতেছো যে কেন তোমরা এই কেটলিটা ব্যবহার করতা? কারণ এই কেটলিটা কিন্তু 1 সেকেন্ডে বেশি তাপ শক্তি দেয়। এটা কিন্তু 200 জুল তাপ শক্তি দিচ্ছে প্রতি সেকেন্ডে, রাইট? আর এইটা কিন্তু প্রতি সেকেন্ডে কতটুকু দিচ্ছে? মাত্র 100 জুল তাপ শক্তি দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, এই কেটলিটা কিন্তু অবশ্যই দ্রুত পানি গরম করবে। কেন? কারণ এটা 200 জুল তাপ শক্তি দিচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এটা দ্রুত পানি রূপান্তর করবে, মানে পানিকে গরম করবে। এই কারণে তুমি কি করতে পারবা? এই কারণে তুমি হচ্ছে অনেক দ্রুত ওইটা দিয়ে পানিটা গরম করতে পারবে। বাট এইটা দিয়ে কিন্তু পানি গরম করতে সময় লাগবে। কেন? কারণ এটা 100 জুল তাপ শক্তি দিচ্ছে প্রতি সেকেন্ডে। সবার কাছে কি ক্লিয়ার যে আমরা কোনো একটা তড়িৎ যন্ত্রের ক্ষমতাটা দিয়ে কি বুঝি, ওইটাকে কোথায় ব্যবহার করি? তোমাদের জন্য একটা টাস্ক থাকলো। কি টাস্ক থাকলো? বাসায় একটা কি করবা? বাসায় একটা পুরানো হচ্ছে লাইটের কভার খুঁজে বের করবা, বা ফ্যানের কভার হইতে পারে, দেখবা ওইটা কত ক্ষমতার। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ছবি তুলবা। ছবি তুলে তোমরা যে ক্লাস নোট সাবমিট করো সেটার সাথে কিন্তু সেই ছবিটা সাবমিট করবা। বুঝতে পারছো? যে আমাকে দেখাবে যে তোমরা এটা চেক করে দেখছো কিনা। এবার একটু আসো, এটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ আলোচনাই করলাম যে কোনো একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বুঝায়। 50 ওয়াট বলতে কি বুঝায়? আচ্ছা, লামিয়া বিনতে করিম জানাচ্ছে চা খাওয়াবো না কফি খাবো। ঠিক আছে, আমার চা কফি দুইটাই পছন্দ, তো যে কোনো একটা খাওয়াইলেই হবে আমাকে। আচ্ছা আচ্ছা, শুধু চা কফি খাওয়াবো, আর কিছু খাওয়াবো না সাথে? বাবা, দেখি সবাই খালি বলতেছে আচ্ছা পানি গরম করেই মানে শেষ। কেউ তো আর বললা না যে ভাইয়া আসছেন যেহেতু আরো কিছু খাওয়াই আপনাকে, শুধু চা কফি খাওয়াই বিদায় করে দিবা আমাকে? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো কি বলছে, যে কোনো একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বুঝায়। তাহলে খেয়াল করে দেখো 50 ওয়াট বলতে কি বুঝায়। আমরা তো এটাই বললাম যে কোনো একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 50 ওয়াট বলতে বুঝায় এটি এক সময় 50 জুল তড়িৎ শক্তিকে কিসে রূপান্তর করবে? একটু আমরা ডিটেলস লিখি। 50 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে। কি করবে? একক সময়। একক সময় মানে কি? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 50 জুল তড়িৎ শক্তিকে 50 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে। সবার কাছে কি ক্লিয়ার? ঠিক আছে, 50 জুল তড়িৎ শক্তিকে 50 জুল আলোক শক্তিতে রূপান্তর করবে। ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু মজা করে বলছি, ঠিক আছে? মানে কখনো যদি তোমাদের সাথে আমার দেখা হয় সেইটাই আমার জন্য সবচেয়ে বড় ট্রিট। ঠিক আছে, এই যে তোমাদের সাথে আমি হচ্ছে অনলাইনে ক্লাস নেই, তোমরা আমাকে দেখতেছো, বাট আমি কিন্তু তোমাদেরকে দেখতে পারতেছি না, আমি তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না। তোমরা হচ্ছে দেখা গেছে যে তোমরা যখন কোনো একটা কিছু বুঝো, তোমাদের মুখে একটা ব্লাশ করে। ব্লাশ করা মানে বুঝো যে তোমার মুখে একটা ওই যে 100 ওয়াটের লাইটের বাল্বের যে রকম উজ্জ্বলতা, তোমাদের এই ফেস গুলো এরকম উজ্জ্বল হয়ে যায়। আমি যখন অফলাইনে পড়াইতাম, অর্থাৎ আমার সামনে যখন স্টুডেন্ট থাকতো, তখন তো আমি ওদেরকে সামনে দেখতেছি। সো ওরা যখন নতুন একটা কিছু শেখে, আমি যখন ওদের নতুন একটা কিছু শিখাইতে পারি, ওদের মুখ যে লাইট বাল্বের মতন জ্বলে উঠতো, ওই জিনিসটা দেখতেই অনেক শান্তি। বাট দুঃখের বিষয় হচ্ছে অনলাইনে কি হয়, আমি কিন্তু তোমাদের ওই উজ্জ্বলতাটা দেখতে পাচ্ছি না। বাট তোমরা যে অ্যাটলিস্ট যারা জানাও যে ক্লিয়ার বা অনেক ক্লিয়ার, এই ক্রিস্টাল ক্লিয়ার, প্লাটিনাম ক্লিয়ার, এইগুলি দেখলেই কিন্তু আমার ভাল লাগে। সো বাই এনি চান্স কখনো যে তোমার সাথে যদি আমার ওই সামনাসামনি দেখা হয়ে যায়, তুমি যদি আমার সাথে এসে একটু কথা বলো, ওইটাই আমার জন্য এনাফ। ঠিক আছে, এই যে খাওয়ানো টাওয়ানো বললাম, এটা কিন্তু একদম মজা করে বলছি। ঠিক আছে, এইটা তোমার জন্য ব্যাপারই না, জাস্ট তোমার সাথে যদি আমার কখনো দেখা হয়ে যায়, এটাই তো সবচেয়ে বড় ট্রিট। ওকে, তাহলে একটু আসো, এবার আমরা একটু সরাসরি একটা ম্যাথ করতে চলে যাই। ঠিক আছে, এবার আমরা সরাসরি একটু ম্যাথ করতে চলে যাই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটা সবাই একটু মনোযোগ দিয়ে করো। আচ্ছা, 100 ওয়াট হলে প্রতি সেকেন্ডে 100 জুল হবে কি? হ্যাঁ, 100 ওয়াট হলে প্রতি সেকেন্ডে কি করবে? 100 জুল আলোক বিদ্যুৎ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করবে। বুঝতে পারছি? অন্য কোনো শক্তিতে রূপান্তর করবে। তাহলে খেয়াল করে দেখো, 200 ভোল্ট 32 ওয়াট লেখা আছে। অর্থাৎ ধরো তোমার কোনো একটা লাইটের প্যাকেট, ঠিক আছে, এইরকম ধরো তোমার একটা লাইটের প্যাকেট, ধরো এটা হচ্ছে ফিলিপস। ঠিক আছে, এটা ধরো একটা ফিলিপস কোম্পানির একটা লাইট,
তোমরা কি একটা জিনিস জানো যে মাছের রাজা ইলিশ, মাছের রাজা ইলিশ আর বাতির রাজা হচ্ছে ফিলিপস। তোমরা এটা শুনছো কখনো যে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা হচ্ছে ফিলিপস? ফিলিপস হচ্ছে একটা কোম্পানির নাম যারা হচ্ছে এরকম লাইট বানায়। দেখো এরকম ওদের লাইটের প্যাকেটটা, ধরো আমি প্যাকেটটা একটু আঁকার চেষ্টা করি, এরকম একটা লাইটের প্যাকেটে লেখা থাকে কি, লাইটের প্যাকেটে ধরো লেখা আছে 200 ভোল্ট 32 ওয়াট, ঠিক আছে। এই দিক দিয়ে ধরো আরো কিছু লেখা আছে, এটার মূল্য কত, ধরো এটার মূল্য লেখা আছে 100 টাকা, ঠিক আছে। এই ধরো একটা লাইটের প্যাকেট, এরকম দেখতেই তো হয় একটা লাইটের প্যাকেট, ঠিক আছে। ধরো এরকম একটা লাইটের প্যাকেটে লেখা আছে হচ্ছে 200 ভোল্ট 32 ওয়াট। এইটার মানে কি বুঝবো আমরা, সেটা সবাই একটু বোঝার চেষ্টা করো। তাহলে একটু খেয়াল করে দেখো যে এইটার দ্বারা আমরা কি বুঝবো। দেখো কোন লাইটের গায়ে 200 ভোল্ট 32 ওয়াট লেখা বলতে বোঝায় 200 ভোল্ট বিভব পার্থক্যে সংযোগ দিলে বাতিটা সর্বোচ্চ কি করবে, 32 ওয়াট ক্ষমতায় চলবে। এইটার মানে সবাই একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এইটার মানে সবাই একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমি একটা লাইট নিচ্ছি, রাইট, আমি একটা লাইট নিচ্ছি, এই লাইটটাকে কি এইভাবে রাখলেই কি লাইটটা জ্বলবে? অবশ্যই না। এই লাইটটাকে কি করতে হবে, আচ্ছা যারা বিটিএস আর্মি এবং পার্পেল আর্মি আরো হাবিজাবি কি বলতেছো, ঠিক আছে, আমার এই জায়গায় কিন্তু বিটিএস আর্মির দরকার নাই, এই জায়গায় কিন্তু আমার মোহাম্মদ আরাফ, তুমি যে কবিতাটা বলছো সাবধানে, সব জায়গায় আবার এই কবিতা বইলো না। আচ্ছা আগের স্লাইড, আচ্ছা আগের স্লাইড দেখাচ্ছে, আচ্ছা এই যে এটা হচ্ছে আগের স্লাইড, আর কি জানি একটা জি বলতে নিলাম, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি, আমরা এখন একটু এটা বোঝার চেষ্টা করি। দেখো এই লাইটটাকে তো তুমি হাতে রাখলে অবশ্যই জ্বলবে না, এটাকে কি করতে হবে, এটাকে আমরা একটা বিভবে সংযুক্ত করতে হবে। ধরো আমি এইরকম একটা বিভবে সংযুক্ত করলাম, কতটুক বিভবে সংযুক্ত করছে, 200 ভোল্টে। দেখো আমি যদি 200 ভোল্টে সংযোগ করি, দেখো এই লাইটটাকে আমি কোথায় সংযোগ করছি, 220 ভোল্ট। দেখো এই লাইটটা আমরা কি করি, কোন একটা হোল্ডারে লাগাই, রাইট, লাইট লাগানোর কিন্তু একটা হোল্ডার আছে, আমরা ওই রকম লাইটটা নিজেরাই কিন্তু লাগাই দিতে পারি, সো আমরা ওই রকম কোন একটা হোল্ডারে লাগাই। সো এই 200 ভোল্টে যখন আমরা সংযোগ করি, তখন এই লাইটটা সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করবে। সর্বোচ্চ ক্ষমতাটা কত, 32 ওয়াট। অর্থাৎ তখন এটার ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা হবে কত, 32 ওয়াট। এইটার মানে হচ্ছে এই লাইট বাল্বটায় তুমি কি করতেছো, তুমি 32 জুল বিদ্যুৎ শক্তি দিচ্ছ, 32 জুল বিদ্যুৎ শক্তি দিচ্ছ, বিনিময়ে তুমি এই লাইটটা থেকে 32 জুল আলোক শক্তি পাচ্ছ, আলোক শক্তি পাচ্ছ। এখন সবাই মনে তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা 220 ভোল্টে সংযোগ না দিয়ে আমরা যদি অন্য কোনো বিভবে সংযোগ দেই তাহলে কি ঘটনা ঘটবে। বুঝতে পারছি, 200 ভোল্টে সংযোগ দিলে কতটুক পাবো, 32 ওয়াট পাবো। এখন সবাই কোশ্চেনটা বুঝতে পারছো, আমরা এখন কোনটাতে সংযোগ দিচ্ছি, ধরো আমি 200 ভোল্টে সংযোগ দেই নাই। দেখো কোশ্চেনটা আমি তাহলে একটু বোঝো, যে আমি যখন 200 ভোল্টে সংযোগ দেই তখন এই লাইটটা কতটুকু ক্ষমতা প্রদর্শন করে, 32 ওয়াট ক্ষমতা প্রদর্শন করে, সরি 220 না, 200 ভোল্টে। এখন কথার কথা, আমি এই লাইটটাকে সংযোগ দিছি 180 ভোল্টে। সবাই একটু এই প্রবলেমটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, এটা আজকের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম, সবাই একটু বোঝার চেষ্টা করো যে এইটাই আমরা কি করতেছি। দেখো স্ক্রিনশট নেই, আচ্ছা ভাইয়া সবাই একটু বোঝো, স্ক্রিনে অনেক সমস্যা, কি সমস্যা, আমি তো দেখতে পাচ্ছি না স্ক্রিনের সমস্যা, বলো স্ক্রিনে কি সমস্যা, ঠিক আছে। আচ্ছা কারেন্ট কিভাবে দিব, আচ্ছা নাবিহা 32 জুল কারেন্টের কথা কোথা থেকে আসলো, আমি তো বলছি 32 জুল বিদ্যুৎ শক্তি দিচ্ছে, 32 জুল বিদ্যুৎ শক্তি দিচ্ছে, তার ফলে এটা কি হবে, 32 জুল আলোক শক্তিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে। এই জায়গায় তো আমি কারেন্টের কোনো কথাই বলি নাই। আচ্ছা স্ক্রিন প্রবলেম, স্ক্রিনে অনেক সমস্যা করতেছে, আচ্ছা কি সমস্যা করতেছে, আচ্ছা দাঁড়াও আমি একটু চেক করে দেখি স্ক্রিনে কি সমস্যা করতেছে। আচ্ছা আমি একটু দেখি যে স্ক্রিন প্রবলেম, আচ্ছা আমি একটু দেখতেছি স্ক্রিনে কি প্রবলেম, আচ্ছা আমি একটু চেক করে দেখতেছি স্ক্রিনে কোনো প্রবলেম আছে কিনা।
ঠিক আছে। আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে কাদের স্ক্রিনে প্রবলেম হচ্ছে? আমার এন থেকেও তো আমি দেখতে পাচ্ছি হচ্ছে অল ক্লিয়ার। Q1 এর স্লাইড, কোশ্চেন 1 এর স্লাইড, এতক্ষণে তো এই যে কোশ্চেন 1 এর স্লাইড, ঠিক আছে। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, সবাই বলতেছে টিচার 2, আচ্ছা আচ্ছা, সবাই তাহলে আসো, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। আমি তো এটা সলভ করি নাই এখনো, এটা আগে একটু সলভ করি, তারপর না বুঝবা। ওকে, কোশ্চেনটা আগে বুঝো সবাই, কোশ্চেনটা আগে বুঝো। এই লাইট বাল্বটার গায়ে কত লেখা আছে? এই লাইট বাল্বটার প্যাকেটে বা গায়ে লেখা আছে 200 ভোল্ট 32 ওয়াট। এটার মানে হচ্ছে আমি এই লাইট বাল্বটাকে যদি 200 ভোল্টে সংযোগ করি, তাহলে আমি এই লাইটটা থেকে কতটুকু ক্ষমতা পাবো? আমি এই লাইটটা থেকে 32 ওয়াট ক্ষমতা পাবো। এতটুকু কি বুঝতে পারছি? 32 ওয়াট ক্ষমতা পাবো। এখন আমি যা করছি, আমি 180 ভোল্টে সংযোগ করছি। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা সাদিয়া সিনান, তুমি তোমার নেটটা একটু কি করো, অন অফ করতে পারো? অন অফ করলে, আচ্ছা জয়শ্রী দেবনাথ, বিভবের কাজ কি? বিভব তুমি যদি না দাও, বিভব তুমি যদি না দাও, এই লাইটটা তো জ্বলবেই না। দেখো, বিভব তুমি যদি না দাও, এর ভিতর তো তড়িৎ প্রবাহই হবে না। আর তড়িৎ যদি প্রবাহ না হয়, তাহলে তোমরা আমাকে বলো এই লাইট বাল্বটাই তো জ্বলবে না। সো বিভবের কাজ কি? বিভবের কাজ হচ্ছে এর মাঝখানে তড়িৎ প্রবাহ করা, যার ফলে কি হয়, লাইটটা জ্বলতে পারে। ওকে, এবার তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমি 180 ভোল্টে সংযোগ করছি, তাহলে এটা কতটুকু ক্ষমতা প্রদর্শন করবে, এটা হচ্ছে কোশ্চেন। তোমরা সবাই আগে একটু এই প্রথম পার্টটায় দেখো। প্রথম পার্টে আমার কার মান দেয়া আছে? পি এর মান দেয়া আছে 32 ওয়াট। প্রথম পার্টে খেয়াল করে দেখো, এই যে লাইট, এই লাইটটা কত বিভবে সংযোগ করছি? 200 ভোল্ট বিভবে সংযোগ করছি। আমরা এখন যেটা করতে চাচ্ছি, আমরা এই লাইটটার রোধের মান কত সেইটা আমরা বের করতে চাচ্ছি। এই লাইটটার রোধের মান কত সেটা আমরা বের করতে চাচ্ছি। স্ক্রিন বেজে যাওয়ার কারণে আপনার পড়াগুলো, সাবিহা স্ক্রিন যে বলতেছো বেজে যাচ্ছে, আমি জানি না এটা কিভাবে, মানে বেজে যাওয়া বলতে তুমি কি বুঝাচ্ছ, যে তোমারটা আটকায় যাচ্ছে? তোমরা আমি জাস্ট বলি যে এটার মেইন কারণ হচ্ছে তোমার নেটের স্পিডটা একদম ক্লিয়ার না। তোমার নেটের স্পিডটা যদি হচ্ছে ফাস্ট হয়, এরকম ল্যাগিং ইস্যু হবে না, ঠিক আছে। ল্যাগিং ইস্যু হবে না, কারণ আমি আমার এন্ড থেকে, তোমরা কি জানো যে আমার সামনে যে একটা ডিসপ্লে থাকে, সেই জায়গায় আমি আমাকে দেখতে পারি, তোমাদের কমেন্টগুলি দেখতে পারি। সো সেইখানে বিদ্যুৎ মানে কারেন্ট না, বিদ্যুৎ মানে তো হচ্ছে তুমি বলতে পারো তড়িৎ, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কারেন্ট, ঠিক আছে। ওইটা আমরা নর্মালি বলি যে তড়িৎ প্রবাহ মানে কারেন্ট। আচ্ছা আচ্ছা, আমি একটা পোল দিচ্ছি, সবাইকে একটা পোল দিচ্ছি। আচ্ছা জানাও তো স্ক্রিনে কি প্রবলেম, যাদের প্রবলেম তারা একটু জানাও তো যে স্ক্রিনে প্রবলেম কি প্রবলেম। আমার এন্ড থেকে তো আমি দেখতে পাচ্ছি কোনো প্রবলেম নাই, তারপরে তোমরা একটু জানাই দাও যে স্ক্রিনে আসলে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। ক্লিয়ার থাকলে ইয়েস দাও, ক্লিয়ার না থাকলে নো দাও, ঠিক আছে। যদি ক্লিয়ার থাকে ইয়েস, আর ক্লিয়ার যদি না থাকে তাহলে নো দাও, ঠিক আছে। আমি তোমাদের একটা পোল দিচ্ছি, সবাই একটু জানাই দাও, সবাই একটু জানাই দাও তো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি ঠিকই আছে, ঠিক আছে। লামিন, ভি দিয়ে বুঝায় বিভব, ঠিক আছে। আমরা তো শুরুতেই বলে আসলাম ভি দিয়ে বুঝায় বিভব। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি যে মোটামুটি সবাই একটু পোলে জানাই দাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা, লামিন, ভি দিয়ে বিভব বুঝায়, বিভব তড়িৎ বিভব। দীপ্ত, 220 দিলে কি হবে? ওইটাই তো আমরা যাচ্ছি, আমরা আগে দেখি 180 তে দিলে কি হয়, তারপর আমরা দেখবো 220 এ দিলে কি হয়। আচ্ছা দেখবো না। আচ্ছা, এই তো ম্যাক্স 80% স্টুডেন্ট জানাচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। তার মানে বাকিরা যারা জানাচ্ছ হচ্ছে ক্লিয়ার না। তোমরা একটু তোমাদের নেট কানেক্টিভিটিটা, এখানে প্রবলেম না বলে তোমাদের যে নেট কানেকশন দেয় তাকে একটু ফোন দিয়ে বলেন, ভাই কি নেট দিছেন, আপনার নেট দিয়ে তো আমি ক্লাসই করতে পারি না, ঠিক আছে। তোমার বাসায় যে সার্ভিস প্রোভাইডার আছে, যারা তোমাদের বাসায় ওই যে নেট দিয়ে যায়, মানে এই কি বলে ব্রডব্যান্ডের সার্ভিস দেয় যারা, তাদের নাম্বার একটু ফোন দাও, ফোন দিয়ে বলো যে ভাই কি নেট দিতেছেন, আপনার নেট দিয়ে তো আমি ক্লাসই করতে পারতেছি না। বুঝতে হবে প্রবলেমটা কার, ঠিক আছে। তোমার নেটটা স্লো, একটু ফোন দাও, ফোন দিয়ে বলো যে ভাই নেট স্লো, আমাদের স্যার বলছে নেট ফাস্ট করে দিতে, নাইলে ক্লাস করতে পারতেছি না। আসো আমরা এই লাইট বাল্বের রোধের মানটা বের করব। বুঝতে পারছি যে প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিন্তু একটা আসলে রোধ, অর্থাৎ তড়িৎ প্রবাহকে কি করে, একটা বাধা দেয়। তাহলে আমরা যদি এই রোধের মানটা বের করতে চাই, তাহলে বলতো আমরা প্রথমের জন্য কি ফর্মুলা ব্যবহার করব? P = V² ডিভাইডেড বাই R। এটা তো আমরা শুরুতেই বের করে আসছি, P = V² ডিভাইডেড বাই R।
তাহলে আর ইকুয়াল টু কি হবে ভি স্কয়ার ডিভাইডেড বাই পি। তাহলে দেখি ভি এর মান কত, বলো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 200 এর উপর স্কয়ার, আর পি এর মান কত? পি এর মান হচ্ছে 32। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো, তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো, তাহলে এই যে লাইট বাল্ব, এই লাইট বাল্বটার রোধের মানটা কত আসবে? 200 স্কয়ার ডিভাইডেড বাই 32 যদি আমি করি, এই লাইট বাল্বটার রোধের মানটা আমি পেয়ে যাব। তোমরা একটু ক্যালকুলেশন করে বলো, তাহলে আমি দেখতে পারবো যে কারা কারা কাগজ কলম নিয়ে অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। একটু বলো তো যে এই ক্ষেত্রে সবাই আমাকে একটু বলো তো যে এই ক্ষেত্রে রোধের মানটা কত আসে? বলো এই ক্ষেত্রে রোধের মানটা কত আসে? বলো রোধের মানটা কত আসে? সবাই একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে বলো যে এই ক্ষেত্রে রোধের মানটা কত আসে। ঠিক আছে, সবাই একটু সবাই একটু বলো, সবাই একটু বলো যে এই ক্ষেত্রে রোধের মানটা কত আসে। আচ্ছা, সবাই একটু বলো যে এই ক্ষেত্রে রোধের মানটা কত আসে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে রোধের মানটা আসে 1250 ওহম। এখন তোমরা একটা ভালো করে একটা পয়েন্ট শোনো, ভালো করে একটা পয়েন্ট শোনো, সেটা হচ্ছে আমি তো এই লাইটটাকে একবার বানাই ফেলছি, রাইট? এই লাইটটাকে কি তুমি চেঞ্জ করতেছো? এই লাইটের কি কোনো কিছু চেঞ্জ করছো তুমি? উত্তর হচ্ছে না। তাহলে তোমরা একটু ভালো করে বোঝো তো, এই যে লাইট যেটা আমার আছে, এই লাইটের এই রোধের মানটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। এই লাইটের এই রোধের মানটা কিন্তু সবসময় কতই থাকবে? 1250 ওহমই কিন্তু থাকবে। সবাইকে আগে বলো তো এই কথাটা বুঝতে পারছো যে এইটার ক্ষেত্রে, আচ্ছা 1250 আসছে নাকি অন্য কিছু আসছে? তারা আমি বলো, এই যে আমি লাইট একটা বার বানাই ফেলছি, এই লাইটের কিন্তু রোধের মানটা, এই লাইটের রোধের মানটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, যেহেতু একবার বানাই ফেলছি। সো এই রোধের মানটা কিন্তু ফিক্সড। সো বলো এই ক্ষেত্রে রোধের মানটা কেন পরিবর্তন হবে না, এইটা কি সবাই বুঝতে পারছো? এই ক্ষেত্রে রোধের মানটা কেন পরিবর্তন হবে না, সবাই কি এটা বুঝতে পারছো যে কেন রোধের মান অলওয়েজ ফিক্স থাকবে? কারণ আমি লাইটটাকে তো একবার বানাই ফেলছি, আমি তো লাইটটাকে আর পরিবর্তন করতেছি না। সো আমি লাইটটাকে যেহেতু একবার বানাই ফেলছি, সো এইটার কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না। আচ্ছা, সো এতটুকু কি ক্লিয়ার সবাই? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের ধাপটাতে চলে যাই, আমরা আমাদের পরের ধাপটাতে চলে যাই। সবাই আগে বলো তো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? সবাই আগে বলো তো এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো রোধের মান যেহেতু পরিবর্তন হচ্ছে, এটা রোধের মান কত? এইটার রোধের মান কিন্তু অলওয়েজ 1250 ওহম। আচ্ছা, এইবার দেখো, এবার আমি কত বিভবে সংযোগ করছি? এইবার কিন্তু আমি 180 ভোল্ট এই বিভবটাতে সংযোগ করছি। এখন আমি বের করতে চাই এখন তাহলে পি এর মানটা কত হবে। তাহলে আমার ফর্মুলাটা তো আগেরটাই, পি ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। ভি এর মান এই ক্ষেত্রে কত? 180 স্কয়ার ডিভাইডেড বাই আর। আর কত? 1250। ঠিক আছে, 1250 হচ্ছে আর এর মান, 1250 হচ্ছে আর এর মান। যদি তাই হয় তাহলে তোমরা আমাকে একটু বলো যে এই ক্ষেত্রে তাহলে, এই ক্ষেত্রে তাহলে কত আসবে? ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে ক্ষমতার মানটা কত আসবে? ঠিক আছে, ক্ষমতার মানটা কত আসবে? তোমরা আমাকে তাহলে একটু বলো যে এই ক্ষেত্রে ক্ষমতার মানটা তাহলে কত আসবে? ওকে, এই ক্ষেত্রে কিন্তু তাহলে ক্ষমতার মানটা কত চলে আসে? ক্ষমতার মান চলে আসে 25.92, 25.92 ওয়াট। তাহলে খেয়াল করে দেখো এইটা কিন্তু এখন সর্বোচ্চ ক্ষমতায় জ্বলতেছে না। সর্বোচ্চ ক্ষমতায় যেহেতু মানে লাইটটা জ্বলতেছে না, সো আগে লাইটটা থেকে যে উজ্জ্বলতা পাওয়ার কথা ছিল, তুমি কিন্তু এখন সেই উজ্জ্বলতাটা পাবা না। তুমি কিন্তু সেই উজ্জ্বলতাটা কিন্তু এখন পাবা না।
এই যে কমেন্ট আটকায় আছে, কমেন্ট আটকায় আছে।